শরীফ ওসমান হাদি, সে সাংস্কৃতিক লড়াইটা বুঝতো। এই জন্যে সে একটা কালচারাল সেন্টার করার উদ্যোগ নিয়েছিল। আমাদের যে ইয়াং জেনারেশন জীবন দিয়েছে, তারা ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হেজিমনিকে চ্যালেঞ্জ করেছে, ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে। কারণ আশ্চর্যজনকভাবে তাদের মধ্যে একটা বিরাট সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে আমাদের অজান্তেই। রাজনৈতিক লড়াইয়ে যদি জিততে হয়, আগে সাংস্কৃতিক লড়াইতে জিততে হবে। আপনি যদি সাংস্কৃতিক ন্যারেটিভে পরাজিত হন, তাহলে রাজনৈতিক লড়াইতে আপনার জয়লাভ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যেটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি একই অবস্থা। এবং অতি সম্প্রতি আমরা এই সাংস্কৃতিক লড়াইতে আমরা বোধহয় মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। এবং এটাও বোধহয় সম্ভব হয়েছে প্রধানত আমাদের মহান জুলাই বিপ্লবের মাধ্যমে। আমাদের যে ইয়াং জেনারেশন জীবন দিয়েছে, তারা ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হেজিমনিকে চ্যালেঞ্জ করেছে, ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে। কারণ আশ্চর্যজনকভাবে তাদের মধ্যে একটা বিরাট সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে আমাদের অজান্তেই। এই জন্য বলছি যে ফ্যাসিবাদের 15 বছরে তাদেরকে চেষ্টা করা হয়েছিল বিজাতীয় সংস্কৃতি তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের ইয়াং জেনারেশন এতটাই স্মার্ট, সেই বিজাতীয় সংস্কৃতিকে তারা প্রত্যাখ্যান করেছে। তাদের ব্রেনে অ্যাকসেপ্টই করেনি, হার্ড ডিস্কে নেয় নাই এই সংস্কৃতি। তারা আমাদের প্রকৃত সংস্কৃতিতে তারা চিনতে পেরেছে এবং এই সংস্কৃতি দিয়েই তারা লড়াই করেছে। যেটা একটু আগে আমরা হাদির কথা বলছিলাম, শরীফ ওসমান হাদি, সে সাংস্কৃতিক লড়াইটা বুঝতো। এই জন্যে সে একটা কালচারাল সেন্টার করার উদ্যোগ নিয়েছিল। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, তো এই লড়াইটা বোঝার জন্যে আজকের এই ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানটা আমরা কেন করেছি? আমরা আমাদের ইয়াং জেনারেশনকে আমরা একটা ইতিহাস চর্চা, সাহিত্য চর্চার দিকে ঠেলে দিতে চাচ্ছি। ইতিহাস চর্চা এই জন্য বললাম যে আজকের এই যে অনুষ্ঠানটা, এর একটা কিন্তু সাবজেক্ট আছে, ৭৪-এর দুর্ভিক্ষ। তার মানে একটা ইতিহাস সচেতন জাতি গড়ে উঠুক, এটাই আমরা চাচ্ছি। ইতিহাস সচেতন জাতি গড়ে উঠতে হলে ইতিহাস চর্চা করে যেতে হবে। তো আজকে যারা এই প্রতিযোগিতায় যারা করেছেন এবং বিজয়ী হয়েছেন, যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ডবল অভিনন্দন, ডবল ধন্যবাদ। কিন্তু এই কাজটি তারা যে করেছেন, এত সিরিয়াসলি করেছেন, এই জন্যে আমি খুব আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আমাদের ইয়াং জেনারেশনের জন্য আমি খুবই আশাবাদী যে এরা আমাদেরকে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। আপনারা জানেন যে আমার দেশে এই লড়াইটা আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। আমি এই লড়াইটা করবার জন্য আজকে আরেকটা কারণে আমার জন্য গুরুত্বপূর্ণ, আজকে আমরা একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি, আমার দেশের একটা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে আমার দেশ ঐতিহ্য। আমার দেশ ঐতিহ্য কেন বলছি জানেন? কারণ আমরা আমাদের পত্রিকাতেও আবার 2টো নতুন পাতা অ্যাড করেছি, যাকে আমরা বলছি ইতিহাস এবং ঐতিহ্য। সেখানে বাংলার ইতিহাস আমরা বলছি এবং মুসলমানদের ইতিহাস বলছি। কারণ আমার যে কালচার, বাংলাদেশের 90% মানুষের যে কালচার, তার মধ্যে একটা আছে আমাদের এথনিক কালচার, আর একটা আছে লিঙ্গুইস্টিক কালচার, আর একটা আছে রিলিজিয়াস কালচার। এই 3টা মিলে কিন্তু আমি মাহমুদুর রহমান, আপনি আর একজন, আমরা কিন্তু 90% মানুষ হলাম আমরা এই 3 কালচারের কম্বিনেশনে আমরা গড়ে উঠেছি। যে কথাটা একটু আগে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি বলছিলেন, ব্যাখ্যা করছিলেন। তো এই কালচারটা বলবার জন্য, এই কালচারের বীজ প্রত্যেকটা বাংলাদেশের মধ্যে গ্রথিত করবার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং এই জন্য আজকের এই নতুন চ্যানেল আমার দেশ ঐতিহ্য, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা যাতে এখানে যে কন্টেন্টগুলো দেয়া হবে এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। কারণ প্রধানত 2টো জিনিস আমরা এখানে দেব আর কি এই চ্যানেলে। একটা হলো, আগেই বলেছি, বাংলার ইতিহাস। এবং বাংলার ইতিহাস বলতে আমরা বিগত 2000-3000 বছরের ইতিহাস এখানে থাকবে, কিন্তু প্রধানত ফোকাস থাকবে আমাদের যে গত 1000 বছরের ইসলাম আসার পরে যে বাংলা আমরা দেখেছি, যে বাংলার মানে উত্থান হয়েছে, সেটা সম্পর্কে।
আজকে আর একটু বড় দীর্ঘ বলা যেত, আলোচনা করা যেত, কিন্তু উপদেষ্টার ওনার সময়ের ওনার আর একটা দায়িত্ব আছে, সময়ের অভাব আছে, ওনাকে চলে যেতে হবে, এই জন্য আমি খুব শর্ট করছি। তো একটা আমরা বলবো এখানে বাংলার ইতিহাস, আর একটা বলবো আমরা ইসলামের ইতিহাস। তো যারা আপনারা এটা জানতে চান বাংলার ইতিহাস এবং ইসলামের ইতিহাস, তারা এই চ্যানেল থেকে অনেক ইনপুট পাবেন আপনারা। তো এই সহজে ইনপুট পাওয়ার জন্য এই চ্যানেলটা আপনাদের ফলো করা দরকার, এখান থেকে জানতে পারবেন। আর আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এই অনুষ্ঠানে যারা এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যাত্রা কিন্তু অনেক দীর্ঘ। একটা কথা একটু আগে ফারুকী সাহেব বলেছেন যে যারা পরাজিত হয়েছে জুলাই বিপ্লবে, যে সাংস্কৃতিক গোষ্ঠী পরাজিত হয়েছে, তারা এই পরাজয় সহজে মেনে নেবে না, এবং তারা আবার তাদের যে ঋত সাম্রাজ্য এটাকে আবার দখল করবার চেষ্টা করবে। তো যাতে তারা এটা না পারে, আমাদের বিজয় যাতে আমরা সংহত রাখতে পারি, সেই কারণে আমাদের সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে। সাংস্কৃতিক চর্চা বলতে এভরিথিং, সাহিত্য, সঙ্গীত, যা যা আছে সবকিছুর মধ্যে লেখাপড়া, বই পড়া, বই লেখা, এগুলো সবই আমাদের সংস্কৃতির পার্ট। তো এই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আসবার জন্য। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনই আপনারা প্রধান অতিথির কাছ থেকে আপনাদের পুরস্কার গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।